কি রে? মামি তুমি আসবে মামা। আরে যে বাড়ি তুমি করেছো মা, মানে বাংলাদেশে এত সুন্দর বাড়ি হয় আমি যে আগে জানতাম, কলকাতা থেকে আসতাম মানে একেবারে থেকে যেতাম, আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না মামা, বুঝতে পেরেছো? শোন, হ্যাঁ ওটা তো আরেক কথা, কিন্তু আমার কষ্ট হচ্ছে কি জানিস? কি মামা? তোকে পুরো শহরটা আমি দেখাতে পারলাম না। তুই 1 সপ্তাহের জন্য আসছিস, তুই যদি 3-4 সপ্তাহ থাকতিস তাহলে পুরো শহরটা দেখাতে পারতাম। আমার কষ্ট রয়ে গেল। আচ্ছা শোন, হ্যাঁ, একটা কথা, আমি তো টালিগঞ্জে যাব, ওই নরেশ বাবু আমাকে একটু ডেকেছিল, হ্যাঁ। জরুরি। এক কাজ কর, ওর বাসাতে তোর মামি আসছি, ঠিক আছে না? আর সব বাড়িঘর সবই তো তোর, তুই ঠিকভাবে থাকিস, আমি ধর রাত 9টার দিকে এসে পড়বো। চল। মামা দেখো, তুমি এমন ভাবে বলছো যে একেবারে চলে যাচ্ছ। তোমার যদি 2-1 দিন থাকতে হয় থেকে এসো। আরে মামি আছে, আমি আছি, আমি তো তোমার ভাগ্নে নয়, তোমার ছেলের মতো, তাই না? হ্যাঁ, তোর মামিকে থাকতে দেয়। আচ্ছা তারপরেও আমি দেখি, চেষ্টা করি তোর জন্য লাড্ডু নিয়ে আসবো না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে মামা, অনেক হয়েছে, এখন ভিতরে চলো, একসাথে খাবার খাবো, তারপর তুমি ফ্রেশ হয়ে বেরিয়ে যাবে। আচ্ছা, চল 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 চল। চলো ভিতরে চলো। মামি, আরে মামাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসতে এতটা সময় লাগলো, বুঝতে পেরেছো? কোথায় মামি? মনে হচ্ছে ওয়াশরুমে। আচ্ছা, এইটা খুলে রেখে তুমি ওয়াশরুমে কি আর একটা পড়তে গেছো? বাহ, কি গ্রাম! মনে হচ্ছে মামি খুব যত্ন নেয় এটা। একেবারে ছন ছন করছে। এটা বাহ, সুন্দর কাপড়টা দিয়ে সুন্দর জায়গাটা ঢেকে রাখো, তাই না? ইস, মনে হচ্ছে একেবারে অমৃত স্বাদের জিনিস। হ্যাঁ, আচ্ছা, তাহলে মামা তোমার জন্য এইগুলো একেবারে বেছে 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 বাজারের সেরা পণ্যটা তোমার জন্য নিয়ে আসে, তাই না? কিন্তু আমি কি আমার তো এগুলো দেখে দেখে শুধু প্রবেশটি মনে হচ্ছে। কি রে? মামি, তুমি আসবে বলে আসবে না, বলে আসবে না? কি কি হচ্ছে কি এসব? আমি বলে আসবো মানে তোর কি এসব মতলব? কি কিছু না, কিছু না, কিছু না। কিছু না মানে ওই যে দেখলাম। ও আরে, দেখছিলাম যে গর্ত, সাপের সাপের ফনা তুলছে তো, সেই সাপের খোলসটা দেখছিলাম। কি বলিস তুই? মাথাটা তো খারাপ। সাপ, গর্ত, খোলস এগুলো কি? না 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 না, সাপ না, মানে এই গর্ত মানে সাপের যে গর্তটা ঢেকে রাখো, গর্ত ঢেকে রাখার যে যন্ত্রটা, সেটা দেখছিলাম আমি, সেটা দেখছিলাম। ও আচ্ছা, তুই আজকে এত বড় হয়ে গেছিস, সাপও বুঝিস, সাপের গর্ত কি দিয়ে ঢাকে তাও বুঝিস না। তবে মামি হয়েছে কি, মানে এত বড় গর্ত ঢাকার যন্ত্রটা, আমি বলছি যে তাহলে কি গর্ত অনুযায়ী সাপটা ঠিকঠাক মতো যেতে পারে? মানে সাপ কি ঠিকঠাক মতো ফনা তোলে? মানে তোর মামার কথা বলছিস তো? হ্যাঁ। তোর একটা মামা, তার আবার সাপ। কেন, মামার সাপ কি ফনা তোলে না? মানে গর্তে যায় না ঠিকঠাক মতো? ফনা? তোর মামার সাপ এতটুকু, আর ফনা তুলবে কিভাবে? ফনা তুলে যেতে 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 ঠুস, আর ফনা তুলতে পারে না। তাহলে বোঝ এখন। বলছি মামি, সাপ যেহেতু ছোট, সাপ যাওয়ার গর্তটা অনেক বড়, তাহলে যেটা বড় সেটা না হয় ধরো। তো আমি কিভাবে বুঝবো
কোন সাপটা বড় কোন সাপটা ছোট আমার তো দেখতে হবে, তাই না? বলছি মামি, যে সাপটা তোমার কাছে ছোটই রয়ে গেছে সেটা দেখার দরকার নাই, সামনে যে সাপটা আছে সেটা তো দেখতে পারো যে তোমার গর্ত মতো ভরবে কিনা, আর তাই। ঠিকঠাক মতো ফোনা, সরি সরি, ফোনা তোলে কিনা, তাই না? ও, কলা তো ঠিকঠাকই তুলতেছে দেখে মনে হচ্ছে। আর সাপটাও তো মনে হচ্ছে বড়ই আছে। কোনটা 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 মামি, কোনটা কোনটা কোন সাপ? যেটা তুই দেখাতে চাইলি, যেটা আমি দেখলাম। বলছি যে তুমি কি আমার সাথে কথা বলছো? হ্যাঁ, তো এখানে তুই ছাড়া কে আছে রে? যদি বলেই থাকো তাহলে মামি, তুমি যদি আমাকে দিয়ে ট্রাই করাতে চাও তাহলে একবার ট্রাই করে দেখতে পারো যে আমার সাপটা কেমন ফোনা তোলে আর গর্তে কিভাবে শস শস করে ছবল দেয়। এই, হ্যাঁ, বদমাস কোথাকার। এই, আমি না তোর মামার বউ, আমি তোর মামি হই, কি করছিস এসব? ঠাকুর বারো আর যাই করো মামি, তাই আমার মনে হচ্ছে কি তোমার যে বড় গর্ত, সেই গর্তে আমার সাপটা ঠিকঠাক হবে। বিশ্বাস না হলে একবার ট্রাই করে দেখতে পারো। আমি শোনা, তাহলে তোকে ট্রাই করেই দেখি। সত্যি? হুম। আচ্ছা, মামি ভাগনা, এখন বলো তো, তোমার গর্তে কি আমার সাপটা ঠিকঠাক মতো প্রবেশ করতে পেরেছিলাম? ভাগনা, বলো না। শোন না, হুম আজ থেকে হুম। তোর মামার সাপ একদমই বাদ। কেন? কারণ আমার এই গর্তে তোর ওই সাপটাই ঢুকবে প্রত্যেক। তাহলে আমাকে অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হবে না মামি। হ্যাঁ, আমি তোকে যেতেই দেব না। হুম, তাহলে মামা ফিরে আসলে একটা কিছু বাহানা করো, আমাকে এখানে রেখে দিন। ঠিক আছে, দরকার হয় তোর মামাকে ভাগিয়ে দিব, ও তোকে রেখে দেব। জন্য আমি তাও পার, কিন্তু প্রত্যেক দিন কিন্তু এই গর্তে সাপ ঢুকাতে হবে। প্রত্যেক দিন কেন? তুমি যদি বলো দৈনিক 3 বার করে তোমার গর্তে ফন ফন করে ফনা তুলবো আর ফস ফস করে টানা ফেলে দেবো। আচ্ছা ভাবি, ঠিক আছে, তোর যখন ইচ্ছা তখন। ঠিক আছে, আমি এখন ফ্রেশ হইনি। যা। এই দরজায় লক করছে, কেউ এলো কিনা? তা তো বলতে পারছি না। গিয়ে দাও, যাও, দেখিস। গিয়ে দাও। La 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 la. তুই এসেছিস? হ্যাঁ, কেন ভুলে গেছিস? এই কিছুক্ষণ আগে মেসেজ করলি, বললি হাজবেন্ড বাসা নাই। কিরে বান্ধবী, তুই এত ঘেমে আছিস, ব্যাপার? আরে না, ঘরে কত কাজ করতে হয় না, সংসারে অনেক কাজ। না, সামথিং রং, কোনো কিছু তো হয়েছেই। আর তোকে আজ খুব সুন্দর লাগছে, আবার শাড়িও পরছিস। হ্যাঁ বলো তো যে অসময় ও কি গো? ভাগিনা, এটা আমার একটা ফ্রেন্ড। ও নমস্কার। বলছি যে এমন সময় এমন সময় এলো যে আমি কিছু আনতে হবে। হ্যাঁ, তুই যা দোকান থেকে কিছু নিয়ে আয়। দোকানে যাবো? যা। কি খাবে বললি না? আচ্ছা, তোর যা ভালো লাগে একটা মেহমান বুঝিস নিয়ে আয়, একটু ভারী খাবার নিয়ে আসিস। ঠিক আছে, যাচ্ছি। কিরে বান্ধবী, তোর ভাগিনা দি কি সুন্দর, স্মার্ট, আমার তো খুব পছন্দ হয়েছে। ভাগিনার সাথে আবার কোনো কিছু হয় নাকি? আরে না, তুই কি বলছিস? তোর পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে। আমি তোরে ঘটায় দিব নাকি? সত্যি রাজি হইব? রাজি হবে কিনা জানি না, তবে আমি বলে দেখতে পারি। আর তুই তো জানোস তোর ভাই অনেক দিন হয়েছে বাইরে থাকে, আর বুঝেছি তো একা একা থাকা খুব কষ্ট। বুঝতে পেরেছি, এই জন্যই তো আমার ভাগিনাকে তোমার এত পছন্দ হয়েছে। তো ভাগিনাটা সেই স্মার্ট অনেক। শোন না, ওই যে বললি না তোর হাজবেন্ড বাইরে থাকে, তারপরেও তো তোর হাজবেন্ডের অনেক প্রবলেম, পারে না, তাই না? দূর পর তো আমি কি বলছি জানিস, মানে এটা তো ঘরের ভিতরের ব্যাপার। হ্যাঁ, তুই বরঞ্চ আমার ভাগ্নের সাথে একটা রিলেশন কর। কি বলছিস? লোভন অফার, খুব ভালো লাগছে অফারটা আমার। তোর ভাগ্নের তো আমার এমনি পছন্দ হয়েছি। আর শোন না, ও না সেরকম কিন্তু মানে তোকে হ্যাপি ফিল দিতে পারবে না। বান্ধবী কি বললে এটা? আমার তো এখনই কেমন জি লাগতেছে। চুপ চুপ, আগে ভাগিনা আসুক,
তারপরে তোর সাথে গল্প করতে দিব, তুই ম্যানেজ করে নিস। বান্ধবী তুই কি বললি? শুনে তো আমার শরীরে পুরা কারেন্ট চলে আসছে। হ্যাঁ ভাই নাস্তা এনেছি, তুমি এক কাজ করো, কিচেনে রেখেছি তো, ওটা একটু খাবার প্লেটে সাজিয়ে তারপর নিয়ে এসে যাও। আমার বরং চোখ গরম রেখেছে গো। ভাগিনা, হ্যাঁ। তোকে আমি যা বলি তুই তো শুনিস, তাই না? আর এই দেখ, এটা একটা মেহমান আরো আমার ফ্রেন্ড, বুঝছিস? এখন শোন, বলো। ও তোকে যা বলে একটু শুনিস, ঠিক আছে? আচ্ছা তোরা গল্প কর না, বুঝে নিস, আমি একটু নাস্তা। বাবা ঠিক আছে, তুমি নাস্তাটা রেডি করে নিয়ে এসো। থাক হলে। তোমার মেহমান, গল্প করব, অবশ্যই গল্প করব। আচ্ছা বলুন, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আগে ভালো ছিলাম না, এখন খুব ভালো আছি, খুব ভালো লাগছে। সত্যি? হুম। আচ্ছা, আপনাকে দেখে আমারও খুব ভালো লাগছে। এই যে আপনি আসলেন, বসলেন। মামি তুমি তাড়াতাড়ি কিন্তু নাস্তাটা রেডি করো, হ্যাঁ? কি 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 করছেন বলুন তো? কেন, আমার বান্ধবী বলে নাই? বলেছে গল্প করতে, কিন্তু আপনি তো অন্য কিছু করতে চাইছেন। শুনেন, বলুন। আপনাকে দেখে না হ্যাঁ। আমার শরীরে পুরা শিরন জাগতাছে, পুরা কারেন্ট চলে এসছে। এখন আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। কি বলছেন কি? যদি মামি জানতে পারে তাহলে খবর আছে কিন্তু। আরে আমার বান্ধবীর কাছে আমি শেয়ার করছি, বলছি বান্ধবী ওর ভাগিনাটা তো অনেক সুন্দর, অনেক স্মার্ট। বলছে কেন, তোর কি লাগবো? আমার বান্ধবী বলছে হ্যাঁ। তো কথা বলে দেখতে পারিস, এর জন্য তো আমি কথা বলতেছি। আচ্ছা, শুধু কি কথা বলার ইচ্ছা নাকি অন্য কিছু? আমার তো সব করে ইচ্ছা, আমি তো দেখে পুরা ফিদা হয়ে গেছি। তাহলে কি যেটা চাচ্ছেন ওটা দেব? আমি তো ওটা চাই, ওটা দিলেই তো হয়ে যায়। এটা কি মুখে বলা যায়? বোকা।